গুড ইভিনিং বন্ধুরা। এরকম যদি তোমরা রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ভর্তা বানাতে চাও, দেখো কত সুন্দর হয়েছে। আমি কি করে বানালাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছিলাম অল্প, ওর মধ্যে তেজপাতা, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। জলটা যে ফুটে এসছে তখন আমার সলিড চিকেন ব্রেস্টের যে সলিড চিকেনগুলো থাকে ওইগুলো আমার কেনা ছিল, ওইটা আমি ওর মধ্যে দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। একটু নুন দেব, নুন দিয়ে একটু চিকেনগুলো উল্টে পাল্টে তার মধ্যে ঢাকা দিয়ে আমি খানিকক্ষণ সেদ্ধ করে নেব। দেখো এটা সেদ্ধটা হয়ে এসছে, এখন আমি এটা নামিয়ে নেব। চিকেনটা আমি আলাদা করে নামিয়ে রেখেছি, এটা ঠান্ডা করে নিয়েছি। আর এইভাবে আমি ছাড়িয়ে নেব চিকেনগুলো, এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দেখো চিকেনগুলো পুরো ছাড়িয়ে নিয়েছি এরকম করে, সুতো ছেঁড়ার মতন ওরকম ছাড়ানো হবে। আর চিকেনের যে স্টকটা ছিল সেই স্টকটা আমি ওর মধ্যে দিয়ে রেখে দিলাম জলটা। আরেকটা ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প তেল দিলাম, দিয়ে দুটো পেঁয়াজ কুচি দেব, দিয়ে কিছুটা রসুন, কিছুটা কাজু বাদাম দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। দেখো একটু হালকা কালার যেই ধরে আসবে, দেখো একটু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, সেই সময় আমি একটা গোটা টমেটো আমি কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে টমেটো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব, ভালো করে মিশিয়ে নেব যাতে এটা মিশে যায়। এর মধ্যে একটু সামান্য নুন দিলাম যাতে টমেটোটা আর এটা তাড়াতাড়ি মিশে যায়, নরম হয়ে যায়। তো সামান্য জল দিয়ে আমি এটা নেড়ে চেড়ে আমার মিক্সির জারের মধ্যে এটা আমি নামিয়ে রেখে দেব। এবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, যাই হোক আমি এবার মিক্সির জারে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে রেখে দিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে কিছুটা বাটার দিলাম, আর দেব 4-5টা কাঁচা লঙ্কা আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে ওই বাটারটার মধ্যে আমি ওই কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার ওইটা আমি দিয়েছি, কালারটাও এতে ভালো আসে। আর যে চিকেন স্টকটা ছিল সেটা দিয়ে আমি এই মশলাটা একটু কষিয়ে নেব। এইভাবে মশলাটা কষাতে কষাতে দেখো মশলাটা প্রায় কষে এসছে। আমি মিক্সিতে যে মশলাটা করেছিলাম, যে পেঁয়াজ রসুন দিয়ে আদা দিয়ে, সেটা দিয়ে আমি মিশিয়ে নেব। সেটা দিয়ে আর একটু জল দিয়ে, আমি মিক্সি জারটা জলে ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আবার এবার স্বাদ অনুযায়ী একটু নুন দিলাম, কারণ আগে আমার একটু নুন দেওয়া ছিল। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। তো মেশাতে মেশাতে দেখবে এটা কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, যেমন তেলটা ছেড়ে আসে ওরকম ছেড়ে আসবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি ওই চিকেনগুলো দিয়ে দেব। যেটুকু ওটার মধ্যে যে চিকেন স্টক ছিল ওইগুলো দিয়েই পুরোটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গেছে। এখন আমি একটু সামান্য জল দেব। এটা কিন্তু আমি উষ্ণ গরম জল দিয়েছি, খুব বেশি না, হালকা অল্প একটু জল দেবো, একটু গ্রেভি গ্রেভি থাকবে, মাখা মাখা। এটা আমার প্রায় হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দেব একটু কাসুরি মেথি আমি হাতে ক্র্যাশ করে নিয়েছি, ক্র্যাশ করে তারপরে দেব। দেখো কাসুরি মেথিটা আমি দিয়ে দিলাম। এরপরে দেবো 1 চামচ বাটার, এটা দিয়ে আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমার চিকেন ভর্তাটা হয়ে এসছে। এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই